বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিজিক নিয়ে। দেখেন, বর্তমান সময়ে আমাদের দেশে বেশিরভাগ তরুণরা ডিপ্রেশনে ভুগতেছে তাদের জীবন নিয়ে, যে রিজিক কিভাবে বৃদ্ধি করা যায়। দেখেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেখানে আপনি যদি আপনার জীবনের কথা চিন্তা করেন, যে আপনি জীবনে কিভাবে সফল হবেন, তাহলে কিভাবে আপনার রিজিক বৃদ্ধি করেন, এই ব্যবস্থা দেওয়া আছে আমাদের ধর্মে। তো আজকে ৫টি চিরস্থায়ী কার্যকরী রিজিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা এপ্লাই করলে সফল হতে পারবেন। ধর্মের উপরে ভিত্তি করে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন আমাদের। তার মধ্যে ১ম যে বিষয়টা হলো, ১ নাম্বার, তা হচ্ছে শুকরিয়া আদায় করা। দেখেন, শুকরিয়া আদায় করার মাধ্যমে জীবনের রিজিক বাড়ানো সম্ভব। এই বিষয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদের নবীজির কাছে এসে বললেন, হে নবী, আমার তো সম্পদ কোনোভাবেই কমতেছে না, আমি কি করতে পারি? তখন নবীজি বললেন যে তুমি ঘোড়ার উপরে বা উটের উপরে বসে খাওয়া দাওয়া করবা। দেন ঠিক উনি এভাবেই খাওয়া দাওয়া করতেছিল। ১ সপ্তাহ পরে আসলো, এসে বলল, হে নবী, আমার সম্পদ তো দিন দিন কমতেছে না, আরো বাড়তেছে। তো বলল, তুমি কিভাবে খাওয়া দাওয়া করো? বলল যে আমি উপরে যখন খাই তখন নিচে ২-১ টা দানা পড়ে যায়। ওই দানাগুলো আমি পরবর্তীতে পানি দিয়ে পরিষ্কার করে তারপর আবার খাই। বলল, আর আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত সুন্দর নেয়ামত দিল, আমি কিভাবে এটা অপচয় করি, আমি শুকরিয়া আদায় করি আর খাই। তখন নবীজি বলল, হে উসমান, তোমার সম্পদ তো কখনোই কমবে না। কারণ তুমি শুকরিয়া আদায় করো এবং পুনরায় যা খাচ্ছ এবং উপরআল্লাহর শুকরিয়া আদায় করতেছ, ফলে তোমার সম্পদ কখনোই কমবে না, দিন দিন বৃদ্ধি পাবে। কমানোর কোনো রাস্তা আমার কাছে নেই। তারপর ২ নম্বর যে বিষয়টি রয়েছে, হিজরত বা পরিভ্রমণ করা। হিজরত করতে মূলত বোঝায় যে হিজরত শুরু হয়েছিল মূলত আমাদের নবীজি যখন ইসলাম ধর্ম শুরু করে, তখন মক্কাতে বসবাস করতে কষ্ট হয়ে যাচ্ছিল। মানে জানের উপর রিস্ক হয়ে গিয়েছিল। তখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাতে হিজরত করে। তারপর মদিনাতে হিজরত করার পরে আমাদের নবীজি ওইখানে সঠিকভাবে ধর্ম প্রচার করতে পারতেছিল, সবকিছু বৃদ্ধি পেয়েছিল। তেমনভাবে আপনি যদি ব্যক্তি জীবনে দেখেন, যে আপনার আশেপাশে বাড়ি থেকে আমাদের অনেক ভাই আছে, আঙ্কেল আছে, তারা গ্রাম থেকে শহরে এসেছে, দেশের বাইরে গিয়েছে, তারা অনেক সফল হয়েছে, অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে। ঠিক হিজরত বিষয়টা এরকম, আপনি আপনার স্থান বা পরিবেশ ত্যাগ করুন যখন আপনার উন্নতি হচ্ছে না, ফলে আপনার জীবনে সফলতা আসতে পারে। তারপর ৩ নম্বর যে বিষয়টি রয়েছে, দান করা। দান করা এমন একটা বিষয় যেখানে আল্লাহ অনেক বরকত রেখেছে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। এক জৈনক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, বলল, হে নবী, আমি আমার পরিবার চালানোর মতো সামর্থ্য আমার নেই, আমাকে সাহায্য করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ঠিক আছে, তোমার বাড়িতে কি আছে? সে বলল, আমার একটা কম্বল আর একটা পেয়ালা আছে। বলল, ঠিক আছে, তুমি আগামীকাল সকালে এটা নিয়ে আসবা। তখন ওই ব্যক্তি যখন ওই ছেলেটা এগুলা নিয়ে আসলো, তখন নবীজি এটা বাজারে বিক্রি করলেন। পরে ওইখান থেকে সামান্য কিছু পরিমাণ অর্থ পেয়ে ওটা দিয়ে একটি কুড়াল কিনলেন। কিনে ওকে, ওই ছেলেটাকে দিয়ে বলল, তুমি এটা থেকে আজকে গাছ কাটবা। কাটার পরে তোমার নিজের ইনকাম নিজেই করবা। এর ঠিক ১০ থেকে ১৫ দিন যাওয়ার পরে ওই ছেলেটা আবার নবীজির কাছে আসলো। এসে বলল, হে নবী, আমি দেখেন ১০ দিরহাম ইনকাম করতে সক্ষম হয়েছি। তখন নবী তাকে কিছু কিছু কথা বলল, যে দেখো, তুমি তোমার এই ইনকামকে ৩ ভাগে ভাগ করো। ১, তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। ২, তুমি তোমার আত্মীয়-স্বজনের জন্য খরচ করো। ৩, তুমি গরিব দুঃখীদের মাঝে খরচ করো। এই ৩ টা নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে তোমার জীবনে আর অর্থের সমস্যা হবে না। ঠিক এইভাবে তদ্রুপ ছেলেটা এরকম ৩ ভাগে খরচ করতে থাকলো। বেশ কিছুদিন পর সে অনেক সম্পদশালী হয়ে গেল। তো এটা হলো দান করার ৪ নম্বর বিষয়টি হলো বিয়ে করা। দেখেন, বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ভুল ধারণা চলতেছে যে ছেলেটা বিয়ে করবে, খাওয়াবে কি? মেয়েটাকে কিভাবে ভরণ-পোষণ দেবে? আসলে ভরণ-পোষণের দায়িত্ব দেওয়া কি আপনার? এ তো উপর-আল্লাহর। রিজিক তো উপর-আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এই সম্পর্কে আ কোরআনে বর্ণিত রয়েছে সূরা আন-নূরে ৩২ নম্বর আয়াতে, তোমাদের মধ্যে যারা অবিবাহিত ও তারা পুরুষ হোক বা নারী, এবং তোমাদের
গোলাম ও বাণীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরকেও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন। যেখানে আল্লাহ এই কথা বলেছে, এর উপর কোনো কথা রয়েছে? তো বিবাহের পরে কিছু দিক আপনাকে ফলো করতে হবে। সেখানে ধরেন লজ্জাস্থান হেফাজত করা। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলেছেন যে, তোমরা তোমাদের উপর আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ আল্লাহর দেওয়া ওয়াদা রক্ষা করবেন। তো বিবাহ নিয়ে আমাদের যে ধারণা রয়েছে যে রিজিকের বিষয়টা দেখেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করার আগে তার রিজিক নির্ধারণ করে রয়েছে। তো আপনি যখন বিবাহ করবেন, আপনার উপর দুইজনের রিজিকের দায়িত্ব আল্লাহ যখন দিবে তখন রিজিকটা আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এটা নিয়ে যদি আপনি কোনো কনফিউশন থাকেন, তাহলে আপনি ধর্মীয় দিক থেকে আপনার ইমান দুর্বল। তারপর ৫ নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এ বিষয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে অনেক বেশি, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। তো আল্লাহ তার অভাব ও দুশ্চিন্তা দূর করে দেবেন। এমনভাবে দূর করে দিবেন যে তা সে কল্পনাও করতে পারবে না। দেখেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে যে এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনার অভাব দূর করে দেবে আল্লাহ নিজে। সেখানে আপনার কোনো এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার দরকার আছে, চিন্তা করার দরকার আছে। আপনি আমল করবেন এবং ইনশাআল্লাহ এর ফল পাবেন। দেখেন আমাদের ধর্মে অনেক সুন্দরভাবে গুছানো আছে এবং বলা আছে যে আপনার রিজিক কিভাবে বৃদ্ধি করবেন। আমরা যদি ওই পন্থায় চলতে পারি তাহলে আশা করি রিজিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো বর্তমান যারা যুবক ভাইয়েরা আছেন তারা দুশ্চিন্তা হতাশ না হয়ে এই আমলগুলো করতে পারেন। ধন্যবাদ।